গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো আজকে সকালটা তোমাদের নিয়েই শুরু করছি। দেখো পাশের বাড়ির কাকিমার এই বাগানটা কতটা সুন্দর লাগছে দেখতে। চলো তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু সকালবেলা আমি কিন্তু সমস্ত পরিষ্কার করার পর কিন্তু একটুখানি ঘুরে ঘুরে সমস্ত কিন্তু দেখি। আর চলো সাথে তোমাদের পাশের বাড়ির যে কাকিমার যে বাগানটা সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেখানে দেখো কি সুন্দর লাগছে, প্রজাপতিগুলোকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম কিন্তু ভীষণভাবে উড়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমার ভীষণই ভালো লাগে এই জায়গাটা। এত ভালো লাগে যে কি বলবো, রোদের তাপটাও কম থাকে তো। দেখো সমস্ত কাজ করার পর আমি কিন্তু উপরে চলে এসেছি। আলনাটাকে একটু এদিকে মানে সরিয়ে রাখবো, একই জায়গায় থাকতে থাকতে না ভালো লাগে না, তো একটু ভাবলাম ছাদের এইদিকে দোতলার ঘরটাতে এতে রাখবো, দেখতেও সুন্দর লাগবে আর সিঁড়ির জায়গাটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। দেখো কতটা সুন্দর লাগছে। তো তোমরা বলো তো যে এই জায়গাটার আলনাটা রাখাতে কেমন হয়েছে দেখতে। অনেকদিন ধরে ভাবছিলাম যে কিছু যেগুলো আর দরকার নেই সেসব জিনিসগুলো সব কিন্তু ফেলে দেবো, ময়লা গাড়িতে দিয়ে দেবো, কিন্তু আর হয়ে উঠছিল না, সময়ও পাচ্ছিলাম না। তো আজকে ঠিক করেছি, মুডও হয়েছে, আজকে সব করব। দেখো সমস্ত পরিষ্কার করে দিয়েছি। বলতে পারো যে দোতলাটা একটু মেকওভারই করলাম, যেটুকু আছে সেটাই একটু খুব ক্লিন করে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখলাম। ভীষণ ভালো লাগছে দেখতে। দেখবে একটু নতুন ধরনের, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করলেও কিন্তু দেখতে ভালো লাগে, একটু নতুনত্বর ছোঁয়া লাগে। তোমরা দেখে একটু বলো যে আমি দোতলাটা কেমনভাবে ক্লিন করলাম আর এইভাবে করাতে কতটা সুন্দর লাগছে, তোমরা একটু বলো। বন্ধুরা, এখান থেকে খুব জলের ঝাড় আসে, সামনেই তো আবার বৃষ্টি টিষ্টি আসবে, তো ওই জন্য এটা নিজেরাই করে নিচ্ছে। এইটুকু কাজের জন্য তো আর মিস্ত্রি ডাকবো না, তো নিজেরাই করে নিচ্ছে। চলো দেখতে থাকো। দেখো এটা আমাদের ছাদের একটা গেট, যেটা দিয়ে ছাদে যাই, কিন্তু সেটা কি বলো তো, মিস্ত্রি এর আগে যে করেছিল না একদম নিচু করেছিল চৌকোটটা, তো সমস্ত বৃষ্টি আসলে প্রচুর জল ঢোকে। তো আমি ভাবলাম কি করবো, অনেকদিন ধরেই ভাবছিলাম, তো বললাম যে আজকে মুড হয়েছে সমস্ত কাজ একসাথে করে নেব। তো আমি নিজেই ঘরে বালি সিমেন্ট সব ছিল দিয়ে একটু কিছু ইটও ছিল, ইট দিয়ে একটু চৌকো করে উঁচু করে নিচ্ছি। দেখো আমরা কিন্তু ঘরের মহিলারা কিন্তু যেটাই চেষ্টা করব সেটাই আমরা পারবো। আর এইসব কাজ কিন্তু আমি আমার বাবার কাছ থেকেই দেখে শিখেছি। তো এইখানেও ফাঁকা হয়ে গেছিলো, তো বৃষ্টি আসলে না ভীষণ জল ঢোকে, তো সেইগুলো আমি আস্তে করে সব সিমেন্ট দিয়ে করে নিলাম। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটু জানিও কমেন্ট বক্সে। গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, সব কুড়িও এসে গেছে সব। দেখো কিছু জিনিসপত্র শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আবার কিছু কিনে আনলাম। তো সেগুলোই এখন সমস্ত কিন্তু জায়গার জিনিস জায়গায় সব রেখে দেবো। আরও বাজার আসলো আবার পরে। কী বলতো, জায়গার জিনিসগুলো জায়গায় আমি সঙ্গে সঙ্গে কিন্তু ঢুকিয়ে রেখে দিই, নাহলে ওই প্যাকেট করা থাকলে না ওই রকমই থেকে যায়, আর পরে আর ওগুলো করা হয় না। এবারে আটাগুলো এনেছিলাম ঢেলে দিচ্ছি। এবার আটাগুলো না বেশি করে আনতে পারি না, কেন বলো তো, জায়গা ছোটো তো, রাখারও তো জায়গা নেই, এই অল্প অল্প করেই আনি, অল্প অল্প করেই রেখে দিই। বাকিটা রেখে দিই, এটা মধ্যে টাকা দিয়ে রাখবো। দেখো আমাদের এখানে এখন প্রতিদিন কারেন্ট যাচ্ছে, প্রতিদিন 2-3 বার করে যাচ্ছে। ঠিক আমি খাবার করব রান্না করবো ঠিক তখনই আবার যায় কারেন্ট, জানি না কি হয়েছে। কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই কিন্তু কাজ তো আর বন্ধ থাকবে না যে চুপচাপ বসে থাকবো। তো গরম পড়ার সাথে সাথে আমাদের এখানে কিন্তু ভীষণভাবে কারেন্ট যায়, জানি না রাত্রিবেলা যেন না যায়। 2 দিন রাত্রিবেলাও গেছিলো, খুব কষ্ট হয়েছিল।
দেখো লোডশেডিংয়ের মধ্যেই সব কিছু করছি, পুরো লোডশেডিং হয়ে গেছে। সব পুরো লোডশেডিং, আমাদের লোডশেডিংয়ের মধ্যেই এখন সব চা ফা দিচ্ছি। চলো বলো, লোডশেডিং সেই কখন 2 ঘন্টা হয়ে গেছে আমাদের। সকাল থেকে টানা কাজ করার পর কিন্তু পেটে ছুঁচোর ডন দিয়েছে, তো ওই জন্য তাড়াতাড়ি করে খাবার দাবারগুলো করে কিন্তু খেয়ে নিলাম। তারপরে আরও বাকি কাজ যেগুলো সেগুলো পরে করব। তো কিছু জিনিস ছিল সেগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো এখন মিলে দেবো। তো বাইরে এত রোদ, কিন্তু কি করা যাবে, রোদে দিলে না জিনিসগুলো খুব ভালোভাবে তাড়াতাড়ি শুকিয়েও যায় আর জার্মটাও ঠিক চলে যায়। তো এই কার্পেটগুলো এখন ঠান্ডা কমে গেছে, তো এইগুলো সব এখন তুলে আবার রেখে দেবো। তাই সব কাছাকাছি করে একেবারেই সব মিলে দিলাম, আর পরে তারপরে ভাঁজ করে তুলে রেখে দেবো। সব মেলা হয়ে গেল, এবার ক্লিপগুলো আটকে দেব। যে পুঁতেছিলাম দেখো কটা গাছ বেরিয়েছে, তাও কাঠবিড়ালি খেয়ে গেছে। দেখো এই যে পাতা, কাঠবিড়ালি, ভীষণ কাঠবিড়ালি সব খেয়ে গেছে। সব গাছই বড় বড় হয়ে গেছে, দেখো কত বড় পাতা হয়েছে। আর একটু বড় হোক তারপরে শাক খাবো, বড়া। এটাও আর কদিনের মধ্যেই দেখবে সব তোমাদের সাথে শেয়ার করব। এগুলোও কত বড় বড় হয়ে গেছে সব। দেখো এই পাপোশগুলো কেচে দিয়েছি, এখনই শুকিয়ে যাবে। এগুলো সব শুকিয়ে গেছে, দেখো। যাই, এখানেও সব শুকিয়ে গেছে। এগুলো সব একেবারে এখান থেকেই ভাঁজ করে তারপরে নিচে নিয়ে যাব। দেখো এরকম জল ছাড়া না তোমরা সিদ্ধ করবে, দেখবে এরকম ভাবে, তাহলে না কি হয়, খুব মানে ভালোভাবে টেস্টটা ভালো হয় সিদ্ধ। দেখবে জল ছাড়া যখনই তোমরা সিদ্ধ করবে, দেখবে এটা যখন মাখবে সেই জল জলীয় ভাবটা থাকবে না, তখন খেতেও খুব টেস্ট হয়। ভিডিওটা কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি আরও ভালোভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারবো। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল।